নমস্কার বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেনিং বাংলা। প্রত্যেক দিন একটি করে নতুন ভিডিও। আজকের ভিডিওটা একটু স্পেশাল। সকলেই অনেকদিন ধরে জানতে চাইছিলেন এই বর্ষাকালে দাঁড়িয়ে আমরা নিজেদের গাছগুলোতে কি পরিচর্যা করলে এই বৃষ্টিতে ভালো গ্রোথের পাশাপাশি বিভিন্ন সমস্যা যেমন ফাঙ্গাস জনিত সমস্যা এবং কীট পতঙ্গের সমস্যা থেকে আমরা গাছকে বাঁচাতে পারি, সম্পূর্ণটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং যারা ফার্স্ট টাইম গার্ডেন বাংলা চ্যানেলে ভিজিট করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অলে সেট করে দেবেন। তো প্রথমত বন্ধুরা, আমরা যে কথাটা বলবো সেই কথাটা হচ্ছে একটু সেনসিটিভ গাছ। যেমন ধরুন আপনার বাগানে রয়েছে গোলাপ, জবা, পাশাপাশি সবজি, ফুল, ফল, ইচ অ্যান্ড এভরিথিং, যত ধরনের গাছ হয় সব কিছু গাছ করেন, মানে পাঁচ মিশালি গাছ করে যেটাকে বলে, যেটা আমি করে থাকি এবং বহু বাগানি বন্ধুরাও করে থাকো। তো সেই রকমের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে, জবা, গোলাপ যেগুলো একটু বিদেশি ভ্যারাইটির এবং সেন্সিটিভ গাছ, যেমন আমার কাছে বেশ কিছু গোলাপ গাছ রয়েছে এবং জবা গাছ তো রয়েছে, তোমাদের ভিডিওর মাধ্যমে দেখায়। তো সেই রকম গাছগুলিতে ফাঙ্গাসজনিত সমস্যা এই টাইমে প্রচুর লাগে। যেটা প্রথম টিপসের দিকে আমরা এগোতে চলেছি, সেই টিপসটাই হচ্ছে আমাদের ফাঙ্গাসজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়ার কারেন্ট উপায়টা কি। তো মুক্তি পেতে গেলে আমাদের এই রকম ফাঙ্গাসজনিত সমস্যা থেকে, তাহলে আমাদের যখন বৃষ্টি হয়ে যাবে, ধরুন প্রতি সপ্তাহে আমরা যেমন ফাঙ্গিসাইড দেবো কথা বর্ষাকালে বলি, কিন্তু এখন যেমন ওয়েদার হচ্ছে, টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল মানে পুরোপুরি চলে এসেছে, এই সময় দাঁড়িয়ে আমরা গাছটায় ফাঙ্গিসাইডে স্প্রে করে দেবো যখনই বৃষ্টিটা থামবে। তারপর ধরুন আজকাল বৃষ্টি হবে না এরকম আবহাওয়া বুঝতে পারছেন, তো তখনই গাছটায় আপনারা ফাঙ্গিসাইডের ভালো করে স্প্রে করে দেবেন এবং ভালো করে স্প্রে করে দেওয়ার পর আপনারা ফাঙ্গিসাইডের সঙ্গে আরেকটা জিনিস ইউজ করতে পারেন, যাতে করে এখন বর্ষাকালে এই ফাঙ্গিসাইড গাছ থেকে ধরে যাওয়ার চান্সেস অনেকটা কম হবে। যেমন আপনারা হ্যান্ড ওয়াশ ইউজ করতে পারেন বা স্টিকার নামে এক ধরনের ঔষধ, মানে কীটনাশক টাইপের জিনিস, যেটা আমরা যে কোনো কীটনাশক বলুন না, ফাঙ্গিসাইড বলুন না, তার সাথে মিশিয়ে গাছে স্প্রে করতে পারি। তাতে করে ফাঙ্গিসাইড বা কীটনাশক গাছ থেকে ধুয়ে যেতে অনেকটাই সময় লাগবে এবং অনেক সময় গাছে এটা বহুদিন বাবদ রয়ে যায়। স্টিকার আপনারা অনেক কোম্পানিরই পেয়ে যেতে পারেন, যেমন আরও রয়েছে, যেমন টোটা এরকম একটা ধরনের এগ্রিকালচার কোম্পানি যতগুলো রয়েছে, যেমন সুবর্ণ সোনা, এরকম অনেক কোম্পানি রয়েছে। তো আপনারা এইরকম যে কোনো একটা স্টিকার আপনারা এই সাথে মিক্স করে একসঙ্গে দিতে পারেন। নামগুলো মনে পড়ছে না কোম্পানি, যত সম্ভব অনেক নাম রয়েছে, মানে যে সকল ব্র্যান্ডেড আমরা জিনিস মানে প্রোডাক্ট কীটনাশক ফাঙ্গিসাইড ইউজ করি সেই সকল কোম্পানিরই পাওয়া যায়, প্রত্যেক কোম্পানিরই রয়েছে। তো সেই জিনিসটা আপনারা ইউজ করবেন। তার পাশাপাশি মাটি যদি একদমই ওয়েল ড্রেন না হয়ে থাকে, জল জমে থাকে, সেক্ষেত্রে সেই টবগুলোকে বৃষ্টি হয়ে গেলে টবটা উল্টে জলটা ফেলে দেবেন। আমার এখানে বাগানে একটা টবের মধ্যে জল জমে নেই, তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ভালো ওয়েল ড্রেন হচ্ছে। আর টব এর মাটি যদি ওয়েল ড্রেন হয়, সুন্দর করে গাছ রেডি হয়ে যাবে অবিলম্বে। তার পাশাপাশি আমরা আমাদের বাগানে যে সকল গাছগুলোর এখন গ্রোথ হচ্ছিল না, সুন্দর গ্রোথ নেওয়া স্টার্ট হচ্ছে, সেই গাছগুলোতে আমরা এই সময় দাঁড়িয়ে ভরপুর পরিমাণ খাবার দিয়ে দেবো, যাতে করে আমাদের গাছগুলো সুন্দরভাবে গ্রোথ নেয়। আমার ড্রাগন গাছটা দেখছো কত পরিমাণে ফলন এসেছে না, ঠিক এমনটাই আপনাদেরও গাছগুলির সাথে হবে যদি সঠিক সময়ে সঠিক পরিচর্যাটা নিতে পারেন। আরেকটা কথা আপনাদের না বললেই নয়, অনেক সময় দাঁড়িয়ে আমরা আপনাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে, আমি তো অনেক কটাই ভিডিও দিয়েছি এটা বর্ষাকালে গাছের খাবার, তো সেই খাবার যদি তোমরা এখনও গাছে যদি না দিয়ে থাকো, সেই খাবার তোমরা ইতিমধ্যেই দিয়ে দেবে, যাতে করে আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন পেতে পারি এবং গাছের সুন্দর গ্রোথও হতে পারে। বৃষ্টির জলেই গাছের সুন্দর গ্রোথ হয় এমনটা নয়, কিন্তু এমনটা হতে সম্ভব যখন আমরা গাছেতে খাবারটাও ঠিকঠাক পরিমাণ দেবো। বৃষ্টি হচ্ছে হোক, তার পাশাপাশি আমরা খাবারটা অবিরামভাবে এখন চালিয়ে যাব। সুন্দর খাবারের সাথে আমরা সবজি এবং ফল ফুল অবিলম্বেই আমরা পেয়ে যাব প্রচুর পরিমাণে। তার পাশাপাশি এই দেখতে পাচ্ছেন কত পরিমাণে সবজি আমার গাছগুলিতে লাগছে। এরকমভাবেই সবজিতে ছাদ বাগান ভরে উঠতে অবশ্যই যে সারগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি সেইগুলো আপনারা গাছে প্রয়োগ করবেন। এর পাশাপাশি আমরা
নেক্সট যে কথাটা বলবো সেই কথা হচ্ছে, নতুন গাছ এখন বসাবো? হ্যাঁ, অবশ্যই বসাতে পারো, কিন্তু দু একটা কথা মাথায় রাখতে হবে। এখন যে আমরা গাছ বসাবো সেই গাছগুলো হবে একটু ম্যাচিওর গাছ, যেহেতু বর্ষাকাল জল হবে প্রচুর, তাই গাছগুলো যদি ম্যাচিওর বসাও খুব তাড়াতাড়ি গ্রোথ নেবে। রথের টাইম চলে আসছে, রথের টাইমে একটা টেন্ডেন্সি থাকে গাছ বসানোর। তো আমরা বাগানে আমাদের সারা বছরই টেন্ডেন্সি থাকে, তবু অনেক যারা নতুন নতুন বাগান করার চেষ্টা করছে এই টাইমটা তাদের ইচ্ছা হয়। কিন্তু বন্ধুরা, নতুন গাছ আনার পর এই বর্ষাকালে আমরা সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো না, 2-5 দিন রাখবো, যেটা আমরা এমনি সময় দাঁড়িয়ে অনেক দিনটাই রেখে মানে গাছ বসাই, সেই জিনিসটাই এখনও করব। তার পাশাপাশি যে গাছগুলোতে এখন ভাবছো গাছের গ্রোথ হচ্ছিল না সেই গাছগুলো এখন প্রুন করে দেবে, ভালো করে প্রুন করে দিয়ে গাছের মাটিতে খাবার দিয়ে দেবে টবেতে, তাহলেই দেখবে 2-5 দিনের মধ্যেই গাছগুলো সুন্দর গ্রোথ ছাড়তে বাধ্য। এখন সবজি গাছে কি পরিচর্যা করব, আজকের ভিডিওটার মাধ্যমে আপনারা সম্পূর্ণ পরিচর্যা জানতে পারবেন সমস্ত গাছে, তাই বলে দিচ্ছি একে একে। সবজি গাছে ধরুন আপনারা খাবার দেবেন, খাবারের ক্ষেত্রে আপনারা যে যে খাবার ইউজ করবেন সেগুলো আমি ভিডিওর মাধ্যমে বলেওছি, আপনারা পুরনো ভিডিও যদি না দেখেন অবশ্যই দেখে নেবেন। সেই খাবারগুলো দেওয়ার পর এখন আর কিচ্ছু করবেন না, গাছগুলোকে জাস্ট বৃষ্টির জলের মধ্যে রেখে দেবেন এবং ওয়াচ করবেন গাছগুলো কতটা কি গ্রোথ হচ্ছে। শুধু ফাঙ্গিসাইড আর কীটনাশক আপনার যে গাছগুলোতে প্রয়োজন মনে হচ্ছে সেই গাছগুলোতে দিয়ে দেবেন। তার পাশাপাশি এখন গাছগুলোতে ফুলের বাহার মেলে ধরবে, যেমন টগর ফুলের গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা, তো বলেই যাচ্ছিলে কুড়ি ঝরে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, তো আমারটাও তাই হচ্ছিল। কিন্তু এই দেখো তোমাদের যেটা বলছিলাম, খাবার দেয়া এবং বর্ষার জল এই দুটোতেই একদমই বাজিমাত, ফুলে ঠিক করছে গাছটা, যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখতেই পাচ্ছ নিশ্চয়। তো এই রকম ভাবে যদি গাছ করো সুন্দরভাবে, তো গাছে অবশ্যই ফুল ফল আসতে বাধ্য। এখন যদি কেউ চাও নতুন কিছু বীজ বসিয়ে দিতে পারো, যেমন এখানে আমি বেশ কিছু বেগুনের বীজ বসিয়ে দিয়েছি, কোকোপিট মিশ্রণ আর মাটি মিশিয়ে মিক্সচার বানিয়ে গুলো বসিয়ে দেওয়া হয়েছে। এখন দেখা যাক কত তাড়াতাড়ি গ্রোথ নেয় এবং এইগুলো আবার ট্রান্সপ্লান্ট হবে। চন্দ্রমল্লিকা গাছের গ্রোথ খুব ভালো। তার পাশাপাশি এখন চন্দ্রমল্লিকা গাছে খাবারের ব্যাপারটা, যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আমরা ফোলিও স্প্রের মাধ্যমে যখন বৃষ্টি হবে তখন খাবার দেবো, মাটিতে অল্প অল্প করে খাবার দেবো, কারণ এখন জলে ধুয়ে যেতে পারে, খাবারটা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। তো সম্পূর্ণভাবে গাছগুলো খাবার দিন, দিয়ে বৃষ্টির জলের মধ্যে রেখে দিন। তো এইটাই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। অনেকে জানতে চাও বর্ষাকালে কি করব, তাই আমি জানিয়ে দিলাম একটা ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। যারা ফার্স্ট টাইম গার্ডেন বাংলা চ্যানেলে ভিজিট করেছিলেন এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিওটা এতক্ষণ মন দিয়ে দেখবেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে অলে সেট করে দেবে, তাহলে আপনি যখনই নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড হবে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে অবিলম্বে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন এবং নিজের গাছ নিয়ে অনেক অনেক আনন্দে থাকবেন।